এই গল্পের সকল পর্বের লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে। রুহামা বিলম্ব করল না, পানি নিয়ে আসলো তখনই। আকরাম এবার মুখ খুলল, কিন্তু যা বলল তার জন্য সুমাইয়া বেগম প্রস্তুত ছিলেন না। সাইদের মাকে ফোন করে জানিয়ে দাও মা, এই বিয়ে হবে না। আকরামের কথা শুনে সুমাইয়া বেগম যেন আকাশ থেকে পড়লেন। যেখানে আংটি পরানো হয়ে গিয়েছে, বিয়ের তারিখ অবধি ঠিক করার আলোচনা চলছে, সেখানে এই কথাগুলো কি মানায়? এখন বিয়ে ভাঙলে সমাজের শত কথার মুখোমুখি হতে হবে। শুধু তাই নয়, এই সিদ্ধান্ত আদিবার মনের উপরেও বাজে প্রভাব ফেলবে। উপরন্তু এই সম্বন্ধের উৎস আকরাম নিজেই। সেখানে কি এমন ঘটল যে আজ আকরামই বিয়ে ভাঙার মতো সিদ্ধান্ত নিচ্ছে? সুমাইয়া বেগম অধৈর্য হয়ে উঠলেন, ব্যতিব্যস্ত হয়ে শুধালেন, বিয়ে ভেঙে নিব মানে? কি বলছিস? বুঝে বলছিস? আমি ঠান্ডা মস্তিষ্কেই বলছি মা, সাইদ আমার বোনের উপযুক্ত নয়, তাই এই বিয়ে ভাঙার কথা বলছি। স্বাভাবিক চিত্তে ঠান্ডা গলায় কথাটা বলল আকরাম। রুহামা পানির গ্লাস হাতে বিমূঢ় দৃষ্টিতে আকরামের দিকে তাকিয়ে রয়েছে। হাজারো প্রশ্ন মাথায় ঝাঁকে ঝাঁকে নিজেদের রাজত্ব করছে। আকরামের সিদ্ধান্তের কারণটা জানতে ইচ্ছে করছে, কিন্তু শাশুড়ির সম্মুখে সেই কৌতূহলটা দেখাতে পারছে না সে। সুমাইয়া বেগম এবার কিঞ্চিত রেগে গেলেন। ছেলেকে বাজখাই কণ্ঠে বললেন, তুমি কি বিয়েকে ছেলে মানুষই ভাবো? এত সহজ নাকি সব কিছু? ছেলেটাকে তোমার পছন্দ বলে এত দূর কথা এগাল, আর যে আমরা বিয়ের প্রস্তুতি নিচ্ছি অমনি তুমি বলছো বিয়ে হবে না। কেন বিয়ে ভেঙে দিব? সাইদ কি এমন করেছে যে ও আদিবার যোগ্য নয়? আকরাম চুপ করে রইল। তার মুখশ্রীতে বিরক্তির গাঢ়ত্ব প্রকাশ পেল। সে কারণটা সবাইকে বলতে নারাজ। সুমাইয়া বেগম তাকে চুপ থাকতে দেখে পুনরায় একই প্রশ্ন করে উঠলেন, কিন্তু এবার জুৎসই উত্তর পেলেন না, বরং আকরাম একই কথায় আওড়ালো। সুমাইয়া বেগম আকরামের এমন উত্তরে বিরক্তির সাথে বললেন, শোনো আকরাম, সে আদিবার যোগ্য নয় এই কথাটা আমার প্রশ্নের সঠিক উত্তর নয়, বরং তোমার উত্তরে আমি বিরক্ত বোধ করছি। এই বিয়েটা তুমি এনেছো, তোমার পছন্দের উপর আমি প্রশ্ন তুলিনি, কিন্তু এখন আমার তোমার উপর প্রশ্ন তুলতে হচ্ছে। মনে করো আমি সাইদের আম্মুকে বললাম এই বিয়ে হবে না, সে আমাকে প্রথমে যা প্রশ্ন করবেন তা হলো কেন। এই কেনর উত্তর কি দেব? সবাই তোমার মতো নয়, দু কথায় আচ্ছা বলে রেখে দিবে, নানা প্রশ্ন করবে। আর এখানে মেয়ে পক্ষ আমরা। সমাজ বাদ দাও, আমাদের আত্মীয়রাই শত প্রশ্ন ছুড়ে দিবে। আত্মীয়রা কি ওই ছেলের সাথে ঘর করবে? ঘর তো করবে আমার বোন। সেই বোনকে কি বলবে? কেন তার সাথে বিয়ে দিয়ে দিচ্ছ না? আকরামের চোখে ক্রোধের হাতছানি দেখল রুহামা। সে হাত মুষ্টিবদ্ধ করে নিজের রাগ সংবরণ করছে। রুহামা আর পারল না, ধীর স্বরে বলল, সাইদের সমস্যাটা কি বলে দিলেই কিন্তু সব ঝামেলা মিটে যায়। রুহামার কথা কর্ণপাত হতেই ক্রুদ্ধ নজর তাক করলো আকরাম। তার রক্তিম চোখ রুহামার অন্তরের পানি শুষে নিল। রুহামা কথা বাড়ালো না, নজর সরিয়ে পেছনে তাকাতেই দেখল বসার ঘরে দরজা ঘেঁষে আদিবা দাঁড়িয়ে আছে। তার চোখ থেকে অনবরত নোনা জল ঝরছে। রুহামা দেরি করল না, সে পানির গ্লাসটি আকরামের সামনে রেখে আদিবার কাছে চলে গেল। আদিবা তার ভাবি কেঁপে জড়িয়ে ধরল, জড়ানো স্বরে বলল, ভাবি, ভাইয়া এগুলো কি বলে? কেন হবে না আমাদের বিয়ে? উনি তো বেশ ভালো। রুহামা উত্তর খুঁজে পায় না, কি উত্তর দিবে? সে তো নিজেই জানে না এই উত্তরটা। এদিকে বসার ঘরের উত্তাপ বাকবিতণ্ডা আদিবার ঘর অবধি শোনা যাচ্ছে। সুমাইয়া বেগম একই প্রশ্ন করছেন, কিন্তু আকরাম উত্তর দিচ্ছে না। তার কথা বিয়ে হবে না। আদিবা রুহামাকে জড়িয়ে ধরে কাঁদছে। আজ রুহামা আদিবার মাঝে নিজেকে দেখতে পারছে। সাইদের সাথে সম্পর্কের বিচ্ছেদের পর সেও এভাবে কেঁদেছিল। রুহামার কষ্ট হচ্ছে আদিবার জন্য। সে চাইলেও কিছু করতে পারছে না। একটা সময় আদিবা বলে ওঠে, জানো ভাবি, আমি ওনার মাঝে আমার মনের রাজকুমারকে খুঁজে পেয়েছি। যেমনটা আমার ভালো লাগতো, যেমন দেখতে তেমন আচার ব্যবহার। হুট করে কি হলো ভাবি? রূপকথাগুলো কেন এলোমেলো হয়ে গেল? রুহামা ম্লান হাসল, তারপর নির্লিপ্ত কণ্ঠে বলল, মানুষের একটা বিশ্রী স্বভাব আছে, স্বীকার করতে চায় না, তবুও স্বভাবটি তাদের রক্তের কণায় মিশে আছে প্লাজমার ন্যায়। তারা রূপকথায় বাস্তবতা খুঁজে,
আর বাস্তব জীবনে খুঁজে রূপকথা। বাস্তব যে অনেক ভিন্ন আদিবা। বাস্তবের রাজকুমারেরা রূপকথার থেকে ভিন্ন হয়। সব কিছুতে যদি রূপকথা খোঁজো, তবে রিক্ত হস্তে ফিরতে হবে তোমায়। তাহলে কি স্বপ্ন দেখব না? তাহলে কেন বলে আমাদের জন্য রাজকুমার আসবে ঘোড়ায় চড়ে? সেটা যে একেবারে ভুল তা কিন্তু নয়। রূপকথাগুলো বাস্তবের আদলেই গড়ে ওঠে। শুধু লেখকেরা বাস্তবের কাঠিন্য রূপকথায় রাখে না, পাঠকদের স্বপ্ন দেখাতে চায় তারা। একটা কথা বলি আদিবা, জীবনে এমন অনেক কিছু হয় যা কল্পনা করি না। সাইদকে আপেক্ষিকভাবে তোমার ভালো লাগলেও এমনটা হতেই পারে সে তোমার রূপকথার রাজকুমার নয়। বিয়ের পর হয়তো তোমার জীবন বিষিয়ে উঠত। তাই তো আজ আকরাম বিয়েটা ভাঙতে চাইছে। রূপকথা সবাই খোঁজে, কিন্তু সেই রূপকথার খোঁজটা যে খুব কঠিন। এই বাজে কঠিন পথটা যে সবাইকে পার করতে হয়, পরীক্ষা দিতে হয়, ধৈর্য ধরতে হয়, অনেক বিষাদ দুঃখকে বরণ করতে হয়। এভাবে ভেঙে পড়লে যে সেই রূপকথার খোঁজ পাবে না তুমি। কান্না থামাও। আকরাম তোমার ভাই, সে চাইবে না তার আদরে বোন কষ্ট পাক। তোমার রূপকথার খোঁজ সফল হয়েছে? চোখ মুছে কাপা স্বরে আদিবা প্রশ্নটি করে। রুহামা মৃদু হাসে, তারপর বলে, হয়েছে। আদিবা কান্না থামায়, কিন্তু রুহামাকে ছাড়ে না। তার কোলে মাথা রেখে শুয়ে থাকে সে, আর রুহামা তার মাথায় বিলি কেটে দেয়। নিজেকে নতুন করে আবিষ্কার করল রুহামা। ছেলে মানুষ সত্তাকে ছেড়ে আজ নিজেকে বেশ ম্যাচিউর মনে হলো তার, যেন অনেকটা বড় হয়ে গিয়েছে সে। অথচ আদিবা থেকে মাত্র 2 বছর বড় সে। আচ্ছা, সেদিন যদি আদিবার মতো সে কাউকে পাশে পেত, তাহলে হয়তো তার এতটা ভেঙে পড়তে হতো না। রুহামা দীর্ঘশ্বাস ফেলল। ঠোঁটের কোণে এক চিলতে প্রভাত উকি দিচ্ছে তার। মাগরিবের নামাজ শেষে চা খাবার অভ্যেস আকরামের। নামাজ পড়ে উঠেই হাঁক দেয় সে রুহামাকে, কিন্তু আজ সেটা হলো না। নামাজ শেষে কিছু সময় জায়নামাজে বসে রইল সে। তার অস্বস্তি লাগছে। মা বারবার এক প্রশ্ন করছে, কিন্তু উত্তরটা সে দিতে পারছে না। সব কিছু বিরক্ত লাগছে। অমন একটা অমানুষের সাথে বোনের বিয়ে কিছুতেই দেবে না আকরাম, কিন্তু বিয়েটা ভাঙবে কি করে? এই সময় ঘরে রুহামার প্রবেশ ঘটে। রুহামা তার নিয়ম অনুযায়ী আকরামের জন্য চা নিয়ে এসেছে। আকরামকে জায়নামাজে গম্ভীর চিত্তে বসে থাকতে দেখে সে ধীর গলায় বলল, চা খাবে না? রুহামা কণ্ঠ কর্ণপাত হতেই ধ্যান ভাঙে আকরামের। জায়নামাজ গুছিয়ে চাটা হাতে নেয়। রুহামা মনে মনে সাজালো আকরামকে কিভাবে প্রশ্ন করবে। তার উপরে শাশুড়ি গুরু দায়িত্ব দিয়েছেন। তিনি তো জানেন না যে মানুষ তার মাকে উত্তর দেয়নি রুহামা চাই কিছু বলবে। তবু চেষ্টা করবে রুহামা। আদিবারও জানা উচিত ব্যাপারটা, নয়তো খামোখা ভাইয়ের উপর অভিমান করবে সে। রুহামা দীর্ঘশ্বাস ফেলল, সাহস জুগিয়ে শুধালো, সাইদের সাথে বিয়েটা ভেঙে দিতে চাইছেন কেন? একটা জুৎসই কারণ ছাড়া মা তো এগোতে পারছেন না। তুমি সত্যি শুনতে চাও? চায়ের কাপে চুমুক দিতে দিতে গম্ভীর গলায় উল্টো প্রশ্ন ছুড়ে দিল আকরাম। রুহামা কিছুটা ভরকালেও পিছপা হলো না। সাহস করে বলল, হ্যাঁ শুনতে চাইছি আমি। তবে শোনো, আমি আমার বোনের বিয়ে এমন কোনো ছেলের সাথে দেব না যে আগে অন্য মেয়ের সাথে শারীরিক সম্পর্ক করার দাবি করে। আর সেই অন্য মেয়েটি যদি আমার স্ত্রী হয়, তাহলে একজন স্বামী হিসেবে সেই ছেলেটিকে মেরে ফেলতে ইচ্ছে করে। বিয়ে তো অনেক দূরের কথা। এবার তুমি বলো, এই উত্তরটা মাকে কিভাবে দেব?